অনেক ইউটিউবার একটা কমন প্রশ্ন করে থাকে যে সিটিআর কত পার্সেন্ট হলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে পারে, সিটিআর কত হওয়া ভালো। অনেকেই বলে যে আমার ভিডিও সিটিআর হচ্ছে 16%, 10%, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ আসে না। তো আদর্শ সিটিআর কত পার্সেন্ট হলে ভালো হয়? বন্ধুরা দেখুন আপনার কোনো ভিডিও আপলোড করার পর ইউটিউবে আপনার ভিডিওটা যদি ইউটিউব 100 জন মানুষের সামনে পৌঁছে দেয়, নতুন দর্শক, সেক্ষেত্রে সেখান থেকে যদি 10 জন ক্লিক করে, সেক্ষেত্রে আপনার ভিডিওর সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে যে 10%, 5 জন ক্লিক করলে 5%, 7 জন ক্লিক করলে 7%, 4 জন ক্লিক করলে 4%। তো এইভাবে কিন্তু হারটা নির্ধারণ করা হয়, ঠিক আছে? ওকে, অলরাইট। তো আমরা অনেক সময় দেখি যে ইউটিউবে অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় ওভারনাইট, রাতারাতি। সেক্ষেত্রে আমরা দেখি যে ট্রেন্ডে চলে যায় বিভিন্ন মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক, তারপর হচ্ছে নিউজ ভিডিও, যেগুলো ট্রেন্ডে চলে। এইসব ভিডিওতে দর্শকদের এত ইন্টারেস্ট থাকে যে দর্শকরা শুধু ক্লিক করতে, থাম্বনেল পেলে ক্লিক করে, সার্চ করে খুঁজে বের করে দেখে। এসব ভিডিও সিটিআর 20%, 30%, 40%, 50% পর্যন্ত হয়ে যায়। এক্ষেত্রে ইউটিউবের কিচ্ছু করা থাকে না, ইউটিউব কিন্তু নিজ থেকেই এই ধরনের ভিডিওগুলোকে কিন্তু বুস্ট করতে থাকে, পুরো ইউটিউবে ছড়িয়ে দেয়। ইউটিউব বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে ভিউজ আসতে থাকে, ইউটিউব কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে প্রমোট করে। এখন সিটিআর কত পার্সেন্ট হলে ভালো? তো আমি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি রিসার্চ ওয়ার্ক করে যতটুকু দেখেছি, এক্সপেরিমেন্ট চালিয়ে বিভিন্ন চ্যানেলকে রিভিউ করে দেখেছি যে সিটিআর, যেসব ভিডিও সিটিআর 5% উপরে রয়েছে, সেসব ভিডিওকে আমরা বলতে পারি যে মোটামুটি সিটিআর ভালো, অর্থাৎ থাম্বনেল ঠিক আছে, দর্শকরা ক্লিক করতেছে মোটামুটি। তারপর যদি 7%-এর উপরে হয় সিটিআর, তাহলে মনে করতে হবে যে আপনার ভিডিওটি অনেক ভালো। 10%-এর উপরে বা 10% উপরে যদি হয় সিটিআর, তাহলে মনে করতে হবে যে থাম্বনেল অনেক ভালো, দর্শকরা পছন্দ করতেছে। ওকে, তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে অনেক ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায় যেগুলো সিটিআর 1%, 2%, 3%। বন্ধুরা, ইমপ্রেশন যত বেশি হবে সিটিআর আস্তে আস্তে কমতে থাকে। কয়েক লক্ষ ইমপ্রেশন যখন ইউটিউব দিবে, সেক্ষেত্রে কিন্তু সিটিআর কমতে থাকবে, এটা স্বাভাবিক। কারণ একটা নির্দিষ্ট বিষয়ে সব দর্শক ইন্টারেস্ট শো করবে তা কিন্তু হয় না। ইউটিউব নতুন নতুন দর্শকের সামনে পৌঁছাচ্ছে, কিন্তু সবাই যে আপনার ভিডিওটি পছন্দ করবে বা তাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তা কিন্তু না। সেক্ষেত্রে সিটিআর ড্রপ হতে পারে, এটা কিন্তু ন্যাচারাল। এটা কিন্তু এমন না যে আপনার ভিডিওটা খারাপ। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্স কিন্তু ভ্যারি করে। তো সিটিআর যদি 5%-এর নিচে হয়, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার থাম্বনেল এবং টাইটেলের মধ্যে সমস্যা রয়েছে। থাম্বনেল একটু চেঞ্জ করে দিবেন, সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করে দিবেন, আর টাইটেলের মধ্যে একটু আকর্ষণীয় একটা টাইটেল দিবেন সুন্দরভাবে, এটা করবেন। আর ইউটিউব যদি আপনার কাজের ধারাবাহিকতা দেখে যদি আপনার চ্যানেলের কোনো একটা ভিডিওকে ভাইরাল করে দেয় নিজ থেকে, এটা নির্দিষ্ট সময় পর, কয়েক বছর পর হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সেক্ষেত্রে আপনার ভিডিও সিটিআর যদি 0% হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। এটা হচ্ছে ইউটিউবের একটা টুইস্ট। আমরা অনেক ভিডিও দেখি 2 মিলিয়ন ভিউজ হয়েছে, 1 মিলিয়ন ভিউজ হয়েছে, কিন্তু সিটিআর হচ্ছে 2%, 3%। কিন্তু তারপরেও কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে প্রমোট করতেছে, কারণ ইউটিউব চায় মাঝে মাঝে কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে প্রমোট করার জন্য, যাতে দর্শকরা এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে থাকে, এমনকি কন্টেন্ট ক্রিয়েটররা হতাশ হয়ে এই প্ল্যাটফর্মটা ছেড়ে না যায়। সেই জন্য ইউটিউব মাঝে মাঝে কিছু চ্যানেলকে প্রমোট করে দেয়। সেটা যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, এমনকি কাজের ধারাবাহিকতা দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদমটাকে কিন্তু ওভাবে ডিজাইন করা আছে। একটা নির্দিষ্ট সময় পর কিছু কিওয়ার্ড, যদি সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিছু চ্যানেলকে ইউটিউব প্রমোট করে দেয়। এমনকি একটা সময় কিন্তু সব চ্যানেল কিন্তু প্রমোট হয়, সেটা সময়ের অপেক্ষা। অলরাইট, সেটা কাজের ধারাবাহিকতা, ভিডিওর কোয়ালিটি, এমনকি এসইওর উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে যে আপনার ভিডিওটি প্রমোট হবে কিনা, চ্যানেলটা প্রমোট হবে কিনা। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0% বা 1%, 2% হলেও কিন্তু সিটিআর একটা ভিডিও ভাইরাল হতে পারে, সেটা যদি ইউটিউব নিজ থেকে কোনো ভিডিওকে প্রমোট করে। অলরাইট, তবে সিটিআর বেশি কিন্তু অডিয়েন্স রিটেনশন একদম কম। আপনি একটা ভিডিও আপলোড করেছেন 10 মিনিটের, কিন্তু সেই ভিডিওটা দর্শকরা অ্যাভারেজ দেখেছে প্রায়
1 মিনিট বা 30 সেকেন্ড 50 সেকেন্ড এরকম দেখেছে, সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন যে আপনার ভিডিওটি কিন্তু একটা সময় থেমে যাবে। একটা সময় ইউটিউব এই ভিডিওটাকে কিন্তু একদম ডাউন করে ফেলে রাখবে, আর প্রমোট করবে না। কারণ একটা 10 মিনিটের ভিডিও যদি 3 মিনিটে দর্শকরা দেখে, তাও ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে ভালো ভিডিও মনে করে, প্রমোট করতে থাকে। 2.5 মিনিটে যদি দেখে, তাও প্রমোট করার সম্ভাবনা থাকে। কিন্তু 1 মিনিট 50 সেকেন্ড যদি দেখে একটা 10 মিনিটের ভিডিও, সেটাকে কেন ইউটিউব প্রমোট করবে? সেই জন্য দর্শকদেরকে ধরে রাখার ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, ভিডিওর মধ্যে অযথা কথা বলা যাবে না, সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে সিটিআর বাড়বে। শুধুমাত্র সিটিআর বাড়ালে হবে না, সিটিআর বাড়ার সাথে সাথে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। দর্শকরা ক্লিক করলো, কিন্তু ক্লিক করে যদি বের হয়ে চলে আসে, তাহলে সিটিআরটা বেড়ে লাভটা হলো কি? সুতরাং আমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে 5%-এর উপরে যদি সিটিআর হয়, সেটা আপনার থাম্বনেল কোয়ালিটি ভালো, দর্শকরা ক্লিক করবে। 5% নিচে হলে আপনি টাইটেল এবং থাম্বনেলটার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।